নমস্কার বন্ধুরা, শুরু করছি সরস্বতী পুজোর দিনের ব্লগ। ঠিক আছে, কেমন ধ্যাসটামো পুজো হয়ে গেছে 4-5 মাস আগে, আর আমি এখনও সেই ভিডিও দিচ্ছি। যাই হোক, আলটিমেটলি যে শেষে তোমাদের সামনে পাবলিশ করতে পেরেছি এটাই অনেক। স্কুলে গেছিলাম ওই দিনকে, একটু সেজে গুজে নিয়ে স্কুলে গেছি। আর বাচ্চারা তার মানে আমি ওখানে পৌঁছানোর আগে অঞ্জলি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বাচ্চারা বিভিন্ন রকম আর কি বোঝোই তো। আর এবার আবার সেদিন ভ্যালেন্টাইন্স ডেও পড়েছিল, একটু ফটোশ্যুট চলছিল। এই দেখো, আর এখানে কলা দিয়ে আছে, লাইট দিয়ে আছে। আর তোমাদেরকে বলি, তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে স্কুল বলি তুমি এটা কেন করতাম। একদমই না, আমি তো নদী আমি কলকাতাতে। অ্যাকচুয়ালি এটা আমার শ্বশুরের কাছাকাছি স্কুল। এখানে আমি প্রায় 2-2.5 বছর আমি পার্ট টাইম হিসেবে চাকরি করেছি। ঠিক আছে, তো সেখানেই যাই। আমি তো ছোটোবেলা থেকে মিশনারি স্কুলে পড়তাম। সেখানে না সরস্বতী পুজোর আনন্দ একদমই ছিল না। সরস্বতী পুজোর যে ছুটি থাকতো, স্কুলে আনন্দটা ছিল না। যখন কলেজে পড়ি সেটাও নতুন কলেজ ছিল, সেভাবে হতো না। তারপর তো ইউনিভার্সিটি, মানে স্কুলের আনন্দটা আর পাইনি। ইভেন বিয়ের আগে যে স্কুলে চাকরি করেছি সেটাও কিন্তু খ্রিস্টান মিশনারি ছিল। তো স্কুলে যে এই ব্যাপারগুলো ছিল না, এখানে এসে প্রথম আমি এই আনন্দটা পেয়েছি। ওই জন্য চেষ্টা করি সরস্বতী পুজোর দিন কোনো কাজ না থাকলে একটু এখানে এসে আড্ডা দেওয়ার। তো সমস্ত দিদিদের সঙ্গে স্টাফ রুমে বসে একটু গল্পগুজব করছি। আর আমাদের স্টাফ রুমটাও হালকা করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো অনেকে অনেক রকম কথা বলছিল, তো ওই জন্য আমি সেগুলো অফ করে দিয়ে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। তবে ভীষণ ভালো লাগে বাচ্চাদের সঙ্গে থাকতে। অ্যাকচুয়ালি বাচ্চা তো নয়, যেহেতু 12 অবধি স্কুল। ঠিক আছে, তবে হ্যাঁ, মেয়েরা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। সেই কবে চলে গেছি, তবু যাওয়ার পরে বেশ সবাই ডেকে ডেকে কথা বলে, কেমন আছি ম্যাম, আপনার ব্লগ দেখি, স্যার কেমন আছে, বিভিন্ন বিভিন্ন ব্যাপার, আরও অনেক কিছু, অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো এই যে চলেই যাচ্ছিলাম, কিন্তু সমস্ত দিদিদের পিড়াপিড়িতে না, একসঙ্গে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাব। এটা কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে যে খাওয়া সেটা নয়, জাস্ট অল্প কিছু আর কি, পুজো কমিটি বা টিচারদের জন্য একটু প্রসাদ। ওইটা একটা দিন মানে খুব আয়োজন করে বাচ্চাদের নিয়ে, গার্জেনদের নিয়ে সেটা করা হয়, সেটা একটা অন্য দিন। তো আজকে এই যে সংক্ষিপ্ত একটু প্রসাদ বিতরণ, সেটা হলো ফল প্রসাদ বা অন্যান্য প্রসাদগুলো বাচ্চাদের মধ্যে তৎক্ষণাৎ আর কি বিলিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের স্কুলে প্রাইমারি সেকশন আছে, প্রাইমারি সেকশনের বর দিয়ে কিন্তু বলে গেছে যে আমাদেরটা 3তলার ওখানে প্রোগ্রামটা হচ্ছে, ওইটাতে কিন্তু খাওয়া দাওয়া করে যাবেন। ওটা বাচ্চাদেরকে ওই মানে ওখানে বাচ্চাদেরকে আজকে করে দেওয়া হবে। তো 2 জায়গায় খাওয়া, কিন্তু পেট তো একটাই, এক জায়গায় খেলে আর এক জায়গায় খাওয়া যাবে না। তো এখানে মেনুগুলো বলে দিচ্ছি। বেগুনি আছে, খিচুড়ি আছে, লাবড়া, চাটনি, পাঁপড়, এইগুলো আছে। আর ওখানে ছিল মনে হয় ফ্রাইড রাইস, পনিরের কিছু প্রিপারেশন, সবজি, নানান রকম জিনিস। কিন্তু ওখানে যাইনি, এখানে যেহেতু সবার সঙ্গে গল্পগুজব করছি। অনেক দিদি রিটায়ার হয়ে গেছেন, অনেকে নতুন এসছেন, তো সবার সঙ্গে একটু আলোচনা করে গেলাম। আর সবাই বলছে, কি রে তুই তো অফ ক্লাসে সেলাই করতিস, এখনই কি করছিস ঘরে? তো আমার হাতে সমস্ত সময় সত্যি সেলাই থাকে, সেলাই ছাড়া আমার ভালো লাগে না। তো অনেকে বলছে, কেন তুই নকশিকাতার বুটিকটা আবার স্টার্ট করছিস না? কিন্তু আমার কাছে না সেভাবে মহিলা নেই যে সুন্দর করতে পারে, আর এখন কেউ সেলাই দিকে অতটা বেশি পছন্দ করে না। তবু টুকটাক আমি যতটা পারি ততটা করি, ততটা তোমাদের সঙ্গে একটু একটু দেওয়ার চেষ্টা করি। তো অনেকে বলছে যে আমার এটা করে দিবি, ওটা করে দিবি, সেটা করে দিবি। আর ঠিক আছে, দেখছি একদিন এসে তোমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করবো। আজকে তো হবে না। চলো, এই যে খাবারগুলো, আমার প্লেটটাও অবশেষে পড়েছে। তো সবাই বলছে ভিডিও না করে আগে তুইও শুরু কর। আমি ঠিক আছে, দাও না, হবে, আমি খেতে খেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো, ভালো লাগবে। সব টিচার আজকে আসেননি, কাউরে আবার কালকে ডিউটি আছে, তো কিছুজন এসছেন। আর কিছুজন হয়তো কালকে আসবেন বা পরে বসবেন, এরকমও আছে। তো আগের দিকে আর কি বসে টসে নিলাম, তাই না? ওই যে বলে যে যুদ্ধের শেষে আর আহারের অগ্রে, তো অগ্রভাগে আর কি বসে পড়লাম, একদম অগ্রভাগের সিটটা নিয়েই বসেছি। তো দেখো, বেশ ভালো টুকিটাকি কথাবার্তার মধ্যে ভালো লাগছে, অনেক দিন পরে একটা ফ্রি হাওয়া। আর এই দুটো দাদা আর কি ক্যাটারিংয়ের দাদা। তো এই যে দেখো ওভারঅল ভিউ। এখন আমি খাচ্ছি, আমি অন্য একটা দিদিকে বললাম যে দিদিমণি একটু ছবিটা তুলে দিন, এটি আমাদের স্কুলের অপু কাকু। তো নন সিটিং স্টাফ তারাও কিন্তু আছেন আমাদের এই মানে আনন্দ অনুষ্ঠানে। দেখো কি বলতে কি বলে যাচ্ছি, কিছু মাইন্ড করো না তোমরা, ঠিক আছে? তো চলো, খাওয়া দাওয়ার শেষে এবার বাড়ি ফেরার পালা। আর উপলাদি কিন্তু আজকে নিজে হাতে খুব সুন্দর করে পরিবেশন করছেন, ঠিক আছে? সেটাও একটা বেশ বড় পাওনা।
তো খাওয়া দাওয়া শেষে এই যে স্কুলে এসছে কোনো রিপোর্টার, অ্যাকচুয়ালি এখানকার স্কুলগুলোতে না কম্পিটিশান হয়, তারপরে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো আসে, তো বুঝতে পারলাম না যে কারা এসে, ওপর থেকে একটু তুলে নিলাম। আর অনেকটা লেট হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর বাড়ি ফেরার পথে দেখা হলো ফুলির সঙ্গে, রাস্তায় একটু ফুলির সঙ্গে ধ্যাসটামও করলাম, করে এই যে ফুলি কুকুরের উকুন বাচ্চা, এবার বাড়ি গেলাম, টাটা।